ঠাকুমা, কবিতা, আমাকে বলো এসব কি হচ্ছে? সাংবাদিকরা কি বলছে? আবার আমার নাতিকে ধরে নিয়ে যাবে না তো ওরা? না ঠাকুমা, আপনি বিশ্রাম নিন, সব ঠিক হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না। চিন্তা তো পরিষ্কার তোমার মুখেও দেখা যাচ্ছে কবিতা। বলো না আমাকে, বলো না। ঠাকুমা, আপনার তো জ্বর হয়েছে। তুমি আমার কথা ছাড়ো, ঠিক হয়ে যাবো আমি। তুমি বলো। আমি সব বলবো ঠাকুমা, কিন্তু আমি আগে ওষুধ নিয়ে আসি আপনার জন্য। আমি চাই না কোনো ওষুধ। মা, ওই ঠাকুমার জ্বর হয়েছে, আমি ওষুধ নিয়ে আসছি। কোনো প্রয়োজন নেই, আমি আমার শাশুড়ির দেখাশোনা করতে পারি। যাও এখান থেকে। কিন্তু মা, ঠাকুমার গায়ে এখন ধুম জ্বর, আমি এখনই ওষুধ। এই বয়সে ওষুধের থেকেও বেশি শান্তির প্রয়োজন হয়, যেটা এই বাড়িতে এই মুহূর্তে নেই। আর তার কারণও নিজের লোকেরাই। মা, কোনো অজুহাত দিতে হবে না আমাকে। আমি এখন আর কিচ্ছু শুনতে চাই না। যাও। শোনোনি আমি কি বললাম? তুমি যেতে পারো এখন। মা, আমি এটা তো কখনো চাইনি বলো, যে আমার পরিবারের লোকজনের কোনো ক্ষতি হোক, আমার আপনজন বদনাম হয়ে যাক। কিন্তু আমার শাশুড়ি মা, ওনার তো এটাই মনে হয় যে আমি আমি কোনো ভুল করেছি। আর যদি আমি কোনো ভুল করেই থাকি, তাহলে বকুন না আমায়, কিছু অন্তত বলুন। উনি তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। তুই তুই আগে একটু শান্ত হ মা। আমার এখন খুব একা লাগছে মা। আর এরকম সময় আমি জয়কেও ফোনে পাচ্ছি না। কবিতা, চুপ কর তুই মা। না মা, যখন আমরা একসাথে থাকি তখন অনেক রকম ভুল বোঝাবুঝি হয়েই যায়। দেখ মা, আমার কথাটা একবার মন দিয়ে শোন। একটু ধীরে সুস্থে সবকিছু কর। হ্যাঁ, তুই তোর শাশুড়ি মায়ের সাথে কথা বলার চেষ্টা কর একটু। শোন উনি কি বলছেন। তুই যদি বলিস তাহলে আমি আর তোর বাবা চলে আসবো কথা বলার জন্য। আমরা চলে আস। না মা, এটা আমার পরিবার, আমার দায়িত্ব এটা, আমি সব সামনে নেব। ফোন রাখছি আমি। আপনাদের পরিবারের বউ নিজের ভাসুরপুর ওপরে আপনাদের পরিবারের ছেলের ওপরে দোষারোপ করেছে। সবার প্রথমে উনিই বয়ান দিয়েছিলেন কলেজের খাবার খেয়ে স্টুডেন্টদের শরীর খারাপ হচ্ছে। আরে কবিতা এই বাড়িটাকে ধ্বংস করে দেবে, এই পরিবারের সংস্কার নষ্ট করে ছাড়বে। দেখুন, এই কলেজের স্টুডেন্টরা ফুড পয়জনিং এর কারণে অসুস্থ হয়েছে। এখন এর শুধু দুটো কারণই থাকতে পারে, হয় খারাপ জল নইলে খারাপ খাবার। যদি খারাপ জলের কারণে এই ফুড পয়জনিং হয়ে থাকে তাহলে দোষ কলেজের উপর যাবে, তাদের বিরুদ্ধে কেস হবে। আমার পরিবার, আমাকে সবকিছু সামলাতে হবে। আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি, এই পরিবারের আনন্দও আমার। এখন কাঁদলে চলবে না, সমস্যার সঙ্গে লড়তে হবে।
যাচ্ছ এখন তুমি? কলেজ। কলেজ? তোমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে যায়নি তো? এদিকে তোমার কলেজের ঝামেলায় বাড়ির লোকেদের প্রাণ ওষ্ঠাগত, আর তুমি এখন কলেজ যাচ্ছ? যাওয়াটা প্রয়োজন দিদি। আরে প্রথমে তুমি রিপোর্টার্সদেরকে গিয়ে এটা বললে যে ক্যান্টিনের খাবার খেয়ে লোকের অসুস্থ হয়ে যাচ্ছে, আর এখন এখন গিয়ে তুমি কি বলবে বলো তো? আমি কাউকে কিছুই বলতে যাচ্ছি না দিদি। তুমি বিষয়টা বুঝতে পারছো না। আমার যাওয়াটা তোমার যাওয়া একেবারেই নিষ্প্রয়োজন। শিখা একদম ঠিক বলেছে, কোথাও যাওয়ার দরকার নেই। কাকা মশাই, প্লিজ আপনি আমাকে যেতে দিন। আমি আমার তরফ থেকে একটা চেষ্টা করতে চাই আদর্শ দাদাকে বাঁচানোর জন্য। প্লিজ কাকা মশাই, আমি গেলে পরিস্থিতি সামলে যেতে পারে। মা, বিশ্বাস করুন আমার কথা। আমি যেটা করতে চলেছি সেটা পরিবারের পক্ষে ভালোই হবে। শুনতে পেয়েছো বৌদি তুমি? আজ পর্যন্ত এই বাড়ির কোনো ছোট আমার সঙ্গে তর্ক করেনি, কারণ তারা সবাই জানে যে আমি যা করব বা যাই বলবো এই বাড়ির ভালোর জন্যই করব। কিন্তু এই মেয়েটাকে একবার দেখো, দেখো কিভাবে তর্ক করছে মুখে মুখে আমার, কিভাবে আমার কথার অমান্য করছে আর আমার সঙ্গে তর্ক করছে। না কাকা মশাই, আপনার সঙ্গে তর্ক করছি না, আমি তো শুধু। ব্যাস কবিতা, সব সভ্যতা, সব সংস্কার ভুলে গেছো নাকি তুমি? শুধু একটা কথাই বলে যাচ্ছ। আরে তোমার কাকা শ্বশুর চায় না তুমি কলেজে যাও, আর তুমি তোমার কলেজে যাওয়াটা এতই দরকার যে তুমি বড়দের সম্মান পর্যন্ত করছো না। আরে তুমি কি এই বাড়ির পরিস্থিতি দেখতে পারছো না বলো তো? মা, আপনি আমায় যত ইচ্ছে হয় বকুন, কিন্তু আজকে আমাকে দয়া করে আটকাবেন না। এই পরিবারের সম্মান বাঁচানোর জন্য আমাকে আপনার আদেশ অমান্য করতে হচ্ছে। আমাকে আপনি ক্ষমা করে দেবেন মা, কিন্তু কিন্তু এই পরিবারের ওপর যে আঙুল তোলা হয়েছে, যে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে, তার যোগ্য জবাব দেওয়াটা জরুরি। হে ভগবান, আজ পর্যন্ত এ বাড়িতে যা হয়নি সেটা আজ হচ্ছে। বড় মা বাবা কারোর কথা তোয়াক্কা না করে বেরিয়ে চলে গেল কবিতা। লাগাম ছাড়া ঘোড়া হয়ে গেছে, কে জানে ওখানে গিয়ে আবার কি নতুন কাণ্ড করবে। প্রথমে দাদাকে ফাঁসিয়ে দিল, আর এখন এখন জানি না আবার নতুন কি কাণ্ড করবে এই কবিতা। বৌদি, এই হলো আপনার স্বাধীনতা দেওয়ার পরিণাম। মিসেস কবিতা, প্লিজ দাঁড়ান। ক্যান্টিনের খাবারের জন্য এতজন স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়েছে, আর এই সব ঘটেছে আপনার ভাসুরের জন্য। এই ব্যাপারে আপনি কি বলতে চান? এটা কি সত্যি যে আপনি নিজের ভাসুরের উপর অভিযোগ করেছেন যে উনি নিম্নমানের খাবার দিয়েছেন? বলুন। আপনি শুধু আধ ঘন্টা বাকি। এটা প্রমাণ হতে যে পোদ্দার পরিবার সামান্য লাভের জন্য এতগুলো স্টুডেন্টের প্রাণ বিপন্ন করেছে।
ম্যাডাম আমাকে ক্ষমা করে দেবেন, আমরা কিচ্ছু জানি না। কিন্তু আরে শুনুন না, প্লিজ আমাদের সাহায্য করুন। হ্যাঁ ম্যাডাম, এর আগেও খারাপ জলের জন্য অনেকে অসুস্থ হয়েছে। আমি অনেকবার বলেছি যে জল ট্যাঙ্কিটা অন্তত একবার সপ্তাহে পরিষ্কার করা উচিত, কিন্তু আমার কথা কেউ শোনে না ম্যাডাম। থ্যাংক ইউ। কিন্তু ম্যাডাম প্লিজ আমার ব্যাপারে বলবেন না কাউকে। আপনি চিন্তা করবেন না, আপনার নাম কখনোই সামনে আসবে না। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। কবিতা, লাস্ট 1 ঘন্টা ধরে তুই অলমোস্ট সবার সঙ্গে কথা বলে নিয়েছিস। আর একটা কথাই সামনে এসেছে, ওয়াটার ট্যাঙ্ক। তুই কত কিছু করছিস তোর ফ্যামিলির জন্য। শুধু আমার পরিবারের জন্য নয়, সত্যের জন্য। অদিতি, আমার এখন সম্পূর্ণ বিশ্বাস আমার পরিবারের আর কোনো ক্ষতি হবে না। ক্যান্টিনের খাবারে কোনো রকম গন্ডগোল ছিল না। আচ্ছা শোন, আমাদের এখন তরুণার সঙ্গে দেখা করা উচিত। ঠিক আছে, চল। চল। মা, ইনি হচ্ছেন কবিতা পোদ্দার। এখন কেমন আছে আমার প্রিয় বান্ধবী? আগের থেকে ভালো আছি। দেখ, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। এখন এই পরিস্থিতিতে আমার তোকে খুব প্রয়োজন তরুণা। জানি না এসব কি করে হয়ে গেল। যাই হয়ে থাকুক, এর কারণ যাই হোক না কেন, যে কারণে এতজন স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়েছে, আমি সেই কারণ যে করেই হোক সামনে আনবো। হ্যাঁ তো মিসেস কবিতা, তাহলে আপনার মনে হয় যে সবের পিছনে আদেশ নয় বরং অন্য কারো হাত আছে? ইয়েস স্যার, আই এম শিওর। স্টুডেন্টদের অসুস্থ হয়ে পড়ার কারণ খাবারে গন্ডগোল নয়, বরং জল। দেখুন, কারণ যাই হোক না কেন, আর হ্যাঁ প্লিজ, এটাই সবচেয়ে ভালো হবে মিসেস পোদ্দার যে আপনার এই এক্সপেক্ট ওপিনিয়ন আপনি নিজের কাছেই রাখুন। কারণ কিছুক্ষণের মধ্যেই ল্যাবের রিপোর্টও চলে আসবে আর এটাও জানতে পারা যাবে যে আসল অপরাধীকে। এম আই রাইট? একদমই তাই, শুধু আধ ঘন্টা বাকি। এটা প্রমাণ হতে যে পোদ্দার পরিবার সামান্য লাভের জন্য এতগুলো স্টুডেন্টের প্রাণ বিপন্ন করেছে। আই এম সরি স্যার, কিন্তু এখনো পর্যন্ত ল্যাব রিপোর্ট আসেনি আর কিছু প্রমাণিতও হয়নি। তাহলে আপনি আমার পরিবারকে এভাবে দোষারোপ কেন করছেন? আমি তো শুধু সম্ভাবনার কথা বলেছি। আর এটা তো এখানে সবাই জানে যে এই সব কিছু ক্যান্টিনের খাবারের কারণেই হয়েছে। একবার ভাবো মিসেস পোদ্দার, যদি ওর জায়গায় তোমার পরিবারের কোনো নিজের লোক এখানে এই অবস্থায় পড়ে থাকতো, কিংবা তুমি নিজে। লোভ মানুষকে শয়তান বানিয়ে দেয় মিসেস পোদ্দার। আরে সেই জন্যই তো ইচ্ছে করে উনি ক্যান্টিনের কোনো খাবারই খাননি, কারণ উনি ভালো করেই জানতেন যে এই খাবারে কোনো গন্ডগোল আছে। সেই জন্যই তো উনি এখনো সুস্থ আছেন। আর আমাদের বাচ্চারা বেডে শুয়ে ছটফট করছে স্যার। এরকম করে আপনারা কি পেলেন? আমার সন্তান আপনাদের কি ক্ষতি করেছিল? মাসিমা, সত্যিটা কি সেটা না জেনে কারণ নামে এভাবে বলা, কাউকে অভিশাপ দেওয়াটা পাপ। আজকে ভগবান আমাদের সবকিছু দিয়েছেন, সেজন্য এরকম নোংরা কাজ করার কোনো প্রশ্নই উঠছে না। তোমাকে এখানে পোদ্দার পরিবার এইসব কথা বলার জন্য পাঠিয়েছে নাকি? তোমাদের সবাইকে জেলে যেতে হবে। চলে যাও এখান থেকে, চলে যাও। এখানে বেডে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে
তাদের মধ্যে কিছু আমারও বন্ধু। যতটা কষ্ট আপনাদের হচ্ছে ঠিক ততটাই কষ্ট আমারও হচ্ছে। এই দেখুন, আমার ছোট্টবেলার বন্ধুও। আমরা দুজন একসাথে বড় হয়েছি, আর আজ ওকে এই অবস্থায় দেখে আমার উপর দিয়ে কি যাচ্ছে আপনারা সেটা বুঝতেও পারবেন না। আমি আপনাদের কাছে শুধু এটুকুই অনুরোধ করছি যে আপনারা দয়া করে ল্যাব রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করুন, ব্যাস। রিপোর্টস তো চলেই আসবে, তাতে আর কতটুকু সময় বাকি? আমি তো এটাই সাজেস্ট করব যে আমাদের এখন ওখানে যাওয়া উচিত, আর সত্যিটা নিজেদের চোখে দেখা উচিত। আপনার কি মত মিসেস পোদ্দার? রিপোর্টে সেটাই এসেছে যেটা আমরা ভাবছিলাম। মানে স্টুডেন্টসদের অসুস্থতার কারণ ক্যান্টিনের খারাপ খাবার। আসলে খাবারে বাজে কোয়ালিটির মশলা ইউজ করা হয়েছিল। হ্যালো, নিউজ তো ল্যাবে। আপনারা কোথায়? পোদ্দারদের পর্দা ফাঁস করতে আর খুব বেশি সময় লাগবে না। ল্যাব রিপোর্টস চলে আসছে, তাড়াতাড়ি আসুন। বাবা, ল্যাব রিপোর্ট মিডিয়াতে রিলিজ হওয়ার আগে আমাদের যে করেই হোক এটা জানতে হবে যে রিপোর্টে কি এসছে। আরে কিন্তু এটার প্রয়োজনটাই বা কি? আমি তো খুব ভালো করেই জানি যে আমাদের মেটেরিয়াল একদম শুদ্ধ, ভুল হতেই পারে না আমাদের মালের। চল প্লিজ বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো। যদি রিপোর্ট আমাদের সাপোর্টে থাকে তাহলে আমাদের এসব করার কোনো প্রয়োজন নেই, কিন্তু বিশ্বাস করো যদি হঠাৎ করে সব ওলট পালট হয়ে যায় তাহলে আদেশ দাদা শাস্তি পাবে। আমাদের অন্তত এটুকু তো সতর্ক থাকতেই হবে। আরে আদেশের কেন শাস্তি হবে বাবা? কিচ্ছু হবে না, যেটা সত্যি সেটা ঠিক বেরিয়ে আসবে। চল। আরে বাবা, আমাদের তো অন্তত এটুকু সতর্ক থাকতেই হবে। রিপোর্টে সেটাই এসেছে যেটা আমরা ভাবছিলাম। মানে স্টুডেন্টসদের অসুস্থতার কারণ ক্যান্টিনের খারাপ খাবার। আসলে খাবারে বাজে কোয়ালিটির মশলা ইউজ করা হয়েছিল, আর তার প্রমাণ আছে আমাদের কাছে। আর মশলায় মিশ্রণের জন্যই সবাই অসুস্থ হয়ে পড়েছে। কি বলছেনটা কি আপনি? এটা হতেই পারে না। আপনি জানেন আমাদের মশলা বিদেশেও প্রসিদ্ধ, মানুষের আস্থা আছে আমাদের মশলার প্রতি, আর আপনি বলছেন আমাদের মশলায় ভেজাল আছে? আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। আপনি আবার একবার রিপোর্টটা ভালো করে দেখুন, তারপরে বলুন। দেখুন, আমাদের রিপোর্টস একদম ঠিক। আর বাই দ্য ওয়ে, আপনি কে আমাদের কাজের উপর সন্দেহ করার? আমি এই মশলা ফ্যাক্টরির মালিক। দেখুন প্লিজ প্লিজ, আপনারা দুজনে শান্ত হন। দেখুন, আমরা আপনার সাথে ঝগড়া করতে চাই না, বরং এই মুহূর্তে আপনার সাহায্যের প্রয়োজন, আর আমি তার জন্য টাকাও দেবো আপনাকে। চন্দন, কি বলছিসটা কি তুই? প্লিজ বাবা, দিতেই হবে এটা। কোনো দরকার নেই, মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করছিসটা কি? এসব করিস না। দেখো বাবা, প্লিজ আমি একবার কথা বলি। দেখুন, এখানে 15 লাখ আছে, এর বদলে আপনাকে আমাদের সাহায্য করতে হবে। আপনি যে করেই হোক এই রিপোর্টটা মিডিয়ার সামনে আনবেন না, প্লিজ। দেখুন চন্দন, এসবের কোনো দরকার নেই। প্লিজ তুমি